ইল্লাল্লাহর এমন একটা পাওয়ার আছে, যারা এই কালেমার জিকির বেশি বেশি করবে, হৃৎপিণ্ডে ইল্লাল্লাহর ধাক্কা দিবে, বুকের ভিতরে যত ধরনের অসুস্থতা আছে কালেমার ধাক্কায় আল্লাহ সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের তারা গলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, জোরে বলেন মারহাবা। আমেনার কোলে চন্নর দোলে, গাছে গাছে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে নবী এসেছে, আলো এসেছে বরকত এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামের গান শোনা যায়, ওই নামের সুর শোনা যায়, নামে পাগল পারা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, মা যদি সন্তানের জন্য দুখানা হাত বাড়ায় দেয়, যদি মা সন্তানের জন্য বদদোয়া করে সেটাও আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে নাই, আবার সন্তানের জন্য যদি নেক দোয়া করে ভালো দোয়া করে সেটাও কবুল করে না। একজন বলেন তিনি কে? মার দোয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম চাকরি জীবনে কোনো সফলতা আসবে না, ব্যবসায়িক জীবনে কোনো শান্তি আসবে না, দোকানদারি করেন আল্লাহর কসম ওই দোকানদারিতে কোনো বরকত আসবে না। আল্লাহর কসম করে বলে মুমিন, যার জীবনে মার দোয়া নাই ওর জীবনটা অন্ধকার বানায় দিবেন কে? এই বইয়ের কারণে মাকে কষ্ট দিয়েছো, সন্তানের কারণে মাকে কষ্ট দিয়েছো, খবরদার। এত সুশিক্ষায় শিক্ষিত মা করলেন, বাবা করলেন, নারী সিরা সন্তান কত কষ্ট নিয়ে কত ব্যথা যন্ত্রণা নিয়ে মা তোমাকে প্রসব করলো। মা পেটের যন্ত্রণা ব্যথা সইতে পারে না, সহ্য করতে পারে না, একটা করে চিৎকার মারে বলে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ গো, মনে হয় আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। ওই সময় মা সন্তানের জন্য দোয়া করে, যে সন্তান দুনিয়ার মুখ এখনো দেখলো না, দুনিয়াতে আসলোই না, সেই সন্তানের জন্য মা দোয়া করে বলে আল্লাহ কাবার মালিক, আমার সন্তান পেটে আছে আল্লাহ, জানি না এটা ছেলে নাকি মেয়ে হবে আল্লাহ, তবে আমার যে পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না, ও আল্লাহ আমি মনে হয় বাঁচবো না,
যদি আমি চলে যাই আল্লাহ, আমার হায়াতের বিনিময় হলো আমার সন্তানকে দুনিয়াতে বাবার মুখ দেখার তৌফিক দিয়ে দাও। এমন মা দুনিয়াতে পাবা না, নিজে খায় না সন্তানকে খাওয়ায়, নিজে পড়ে না সন্তানকে পড়ায়। আমিও তো একটা মায়ের সন্তান, আমিও তো একটা বাবার সন্তান। গাড়ি নিয়ে যাই মাহফিলে আল্লাহর গোলামেরা, রাত 2টা বেজে যায়, 3টা বেজে যায়, হঠাৎ করে পকেটে থাকা মোবাইলের মধ্যে ফোন বেজে ওঠে। হঠাৎ করে রাত্রে বেলায় ফোন আসলে একটা অজান্তেই ভয় লেগে যায়, মনে হয় কোন দিক থেকে বিপদ চলে আসছে। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম আমি সন্তান, মায়ের সন্তান। মোবাইলটা পকেট থেকে বের করে দিয়ে তাকায় দেখতেছি আমার মোবাইল স্ক্রিনে দুনিয়ার কোনো মার ফোন নয়, স্ত্রী ফোন নয়, সন্তানের ফোন নয়। ফোন স্ক্রিনের মধ্যে তাকায় দেখতেছি জনম দক্ষিণের মা রাত 3টার সময় আমাকে ফোন দিয়েছে। মা দরদ নিয়ে বলে, সন্তান কই আছো, কোথায় আছো, নিরাপদে আছো নাকি তুমি বিপদগ্রস্ত হয়ে গেছো? আমি মা তো তোমার জন্য ঘুমাই না, সবাই ঘুমায়, আমার মা ঘুমায় না। এই যুবক, মাকে কষ্ট দিয়েছো, মায়ের পায়ে ধর, মার কাছে ক্ষমা চা, নাহলে তোর জীবন অন্ধকার, দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার বানাই দিবেন আল্লাহ। ঠিক কিনা? আল্লাহর গোলামেরা বাড়ির দরজায় গিয়ে যখন দরজার মধ্যে একটা ডাক দিছি, মাগো, ডাকটা দিতে দেরি হয়েছে, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মা দরজা খুলে দিতে দেরি করে নাই। আমার সন্তান ঘুমায়, আমার বিবি ঘুমায়, রাতের পর রাত কেটে যায়, আমার বৃদ্ধ মা ঘুমাই না। যখন দরজা খুলে দিল, মাকে জিজ্ঞাসা করা হলো, মাগো, গভীর রজনীতে সবাই ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা কান্দে আর ডাক দে বলে, খোকা, তুই বাইরে আসোস, কেমনে আসোস, কোন অবস্থায় আসো, আমার মার কলিজা তো সহ্য করে না। আমার সন্তান কোন বিপদগ্রস্ত হয়েছে কিনা, মার কান্না, এই জন্য বাড়িতে ফিরা না পর্যন্ত আমার ঘুম আসে না। এই হলো জনম দুঃখী নামা। ঠিক কিনা? বউ হারাইলে বউ পাবা, সন্তান হারাইলে সন্তান পাবা, টাকা হারাইলে টাকা পাবা। আল্লাহর কসম, মা হারায় গেলে, বাবা হারায় গেলে কোটি টাকা খরচ করে ওই রকম মা আর খুঁজে পাবা না। ঠিক কিনা? পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সুহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময়, জান্নাত দিও আমার মাকে। হে দয়াময়, জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সুহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময়, জান্নাত দিও আমার মাকে। হে দয়াময়, জান্নাত দিও আমার মাকে। সবাই চিৎকার মেরে বলেন আমিন। এমন মা যার দুনিয়ায় নাই, ও আল্লাহ, এমন বাবা যার দুনিয়ায় নাই, মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন। পড়েন আমিন। আল্লাহর গোলামেরা, খবরদার, খবরদার, মার সঙ্গে দুরাচরণ করবো না, জীবন অন্ধকার হয়ে যাবে। আল্লাহর গোলামেরা, কিতাবের মধ্যে আসছে একজন সাহাবা, নাম হলো আলকামা।
দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন অন্তিম মুহূর্তে সাহাবায়ে কেরামরা কালেমার তালকিন দেয়, বলে আলকামা তুমি যেহেতু ইমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, গড়গড়ানি চলে এসেছে। আলকামা আল্লাহর হাবিবের হাদিস, যখন কোন ইমানদার, যখন কোন কালেমাওয়ালা, যখন কোন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, তার মুখে থাকবে কালেমা, আর মৃত্যুর সময় যার মুখে থাকবে কালেমা, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। আলকামা তুমি যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবা, আলকামা রে তুমি যেহেতু বিশ্ব নবীর সাহাবা, কালেমা পড়ো, কালেমার তালকিন দেয় আল্লাহর গোলামেরা, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। এত চেষ্টা করার পর আলকামার মুখ থেকে যখন কালেমা বের হয় না, চোখের কোনা দিয়া ঝর্ণার মতো টিপ টিপ করে পানিগুলো পড়ছে, আলকামা কোনো কথা বলছেন না, কোনো কথা বলতে পারছেন না। আল্লাহর গোলামেরা এই খবরটা চলে গেল বিশ্ব নবীজির দরবারে। নবীজির দরবারে যখন খবর চলে গেছে, নবীজি আর দেরি করেন নাই, আশিকে রাসূল দুদু করে দিয়েছেন দৌড়, একটা দৌড় দিয়ে আলকামার বাড়িতে চলে আসছেন। কারণ আল্লাহ নবী উম্মতের ব্যথায় জর্জরিত, যেখানেই উম্মতের ব্যথায় ব্যথিত সেখানেই আল্লাহ নবী হাজিরা দিতেন, ঠিক কিনা? আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি, আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, মারহাবা। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমার দরুদ মালা গলায় পড়েছে নবী, তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী, পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি, আমি পাগল দেওয়ানা হয়েছি, ওই আমি নবীর প্রেমে পাগল হয়েছি। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমার সুন্নত মালা গলায় পড়েছে নবী, তোমার দরুদ মালা গলায় পড়েছে।